কর্তামশাইয়ের দেওয়া আমার সারপ্রাইজ গিফট, আমি ভীষণ খুশি। গুড মর্নিং। আজ হলো শনিবার আর এখন বাজে 5:30। সকাল শুরু হয়ে গেছে। তো ভাবলাম আজকে সকালটা বাইরের পরিবেশ দিয়েই করি, কারণ দুদিন ধরে বৃষ্টি হচ্ছিল, বাইরেতে একদমই আসতে পারছিলাম না। বাইরের এত সুন্দর পরিবেশ, পাখির কলরব, এগুলো দিয়ে দিনটা শুরু করলে সত্যিই খুব ভালো লাগে। তো আজকে তো শনিবার, বিশেষ কোনো সেরকম কাজ নেই, নিত্য নৈমিত্তিক কাজগুলোই রয়েছে। আর কি বলবো, আমার প্রত্যেক দিনের ডেইলি লাইফস্টাইল আমি শেয়ার করি, আর আপনারা সাথে থাকুন। আর এই দেখুন টগর ফুল গাছে কত ফুল ফুটেছে, এখনও ফুল তুলবো। একবার ভাবলাম যে ফুলগুলো তুলে নিই, পরে বৃষ্টি হলে তুলতে পারবো না। তারপর ভাবলাম আকাশটা তো বেশ ভালোই আছে, তো থাক, দেখা যাক, পরেই স্নান টান করেই পরে ফুল তুলবো। তো সারাদিনে আমি আমার ডেইলি লাইফস্টাইল শেয়ার করি, আর আপনারা আমার সঙ্গে থাকুন। আজ যেহেতু শনিবার ছিল, তাই সেরকম বিশেষ কোনো কাজকর্ম ছিল না। আর রান্নার কাজকর্ম বলতে, শনিবার আর মঙ্গলবার নিরামিষ খাই, তো আজকে সেই নিরামিষ রান্নাই ছিল। তো যাই হোক, সকালে ঘুম থেকে উঠে নিজের প্রাতঃ কাজ সেরে সবার আগে বিছানাটাকে সুন্দর করে সাজানো, মানে নিজের চোখের দৃষ্টিতেও সুন্দর লাগে, আর যারা দেখবে তাদের দৃষ্টিতেও সুন্দর লাগে। আর সকালবেলা বিছানাটা যদি সুন্দর করে গোছানো থাকে, যতবার ব্যস্ততার মধ্যে ঘরে একবার করে আসি আর বিছানার দিকে চোখটা যখন যায়, সত্যি খুব ভালো লাগে। আর তারপরে আস্তে আস্তে সবকটা জানলা কপাটগুলো একটা একটা করে খুলে দিয়ে, যখন ওই বাইরের হালকা রোদ ঝলমল বা বৃষ্টি ভেজা সকালের যে দৃশ্যটা প্রথম চোখে পড়ে, সেটা কার না ভালো লাগে। যাই হোক, আবারও যাই হোক, আমি কথা বলতে বলতে কতবার যে যাই হোক বলি জানি না বাবা। তো যাই হোক, কাজ করতে করতে জল গরমটাও আমি খেয়ে নিচ্ছি ফাঁকে ফাঁকে। আমরা তো সর্বগুণ সম্পন্ন, আমরা 10 হাতেই কাজ করি, শুধু প্ল্যানিং করে কাজগুলো করলেই সব ঠিকঠাক থাকে। সেই জন্য 1 গ্লাস জল নিয়ে চলে আসি। জানি ঘর ঝাঁট দেওয়ার সময় বা বাসন মাজার সময় জল গরমটা খেতে অসুবিধাই হবে, তাই নিয়ে বসে পড়ি। যখন বিছানা ঝাড়ছি, আলনা গোছাচ্ছি, সেই সময় জল গরমটা খেয়ে নিই। আর যখন দেখি এবারে ওই ঝাড়াঝুড়ি ঘর ঝাড় দেওয়ার সময় এসে গেছে, তখন ঢকঢক করে জলটা খেয়ে নিয়ে গ্লাসটা ফাঁকা করে এইবার মানে যাবতীয় নোংরা কাজগুলো, যেগুলো ঝাড় দেওয়া, বসেই ঝাড় দেওয়ার কাজ, এগুলো শুরু করে দিই। আচ্ছা, অনেক দিন ধরে কর্তামশাইয়ের এই বইয়ের তাকটা গোছানোই হয় না। কর্তামশাই এসে সারাদিন লেখালেখি করে যেখানে যা পায় রেখে দেয়, সেই জন্য সপ্তাহে 1 দিন হোক 2 দিন হোক আমি এই বইয়ের তাকগুলো গুছিয়ে দিই। এখন তো তাও চোখের দৃষ্টিতে দেখা যাচ্ছে, ওখানটা একেবারে কাগজের স্তূপ হয়েছিল। তাও সুন্দর সুন্দর করে জায়গায় জিনিসগুলো ভরে রাখি। তার মধ্যে আবার বকাও খাই কর্তামশাইয়ের, আমার জিনিসগুলোতে তুমি হাত দেবে না, যেখানকার জিনিস সেখানেই থাক। কিন্তু তাই বললে কি হয়, কাগজপত্রগুলো এলোমেলো, একটা কাগজের টুকরো মেঝেতে পড়ে আছে, আর একটা পেন হয়তো টেবিলে পড়ে আছে। জায়গার জিনিস জায়গায় রাখলে তবেই তো পরের দিন বা পরক্ষণে পাওয়া যাবে, তাই না? আর আমি তো ভীষণ ভুলো মন মানুষ, তাই জায়গার জিনিস জায়গায় রাখাটা আমার মতন মানুষের অত্যন্ত প্রয়োজনীয়। হয়ে গেল আমার ঘর ঝাড় দেওয়া। এইবারে যেহেতু 2 দিন 3 দিন ধরে তো বেশ বৃষ্টি হচ্ছে, আর উঠোনটাতে একেবারে মানে শ্যাওলার পরিমাণটা আরও বেড়ে গেছে। সেই জন্য ঠিক করেছি মেন গেটটাতে জল, মানে আর আমার ঘরের সামনের দুটো দরজা, মানে আমার ঘরের মেন গেটটা আর বাড়ির মেন গেটটা, দুটো জায়গাতেই জল অবশ্যই ঢালবো, তবে অনেকটা পরিমাণে কম, কারণ শ্যাওলার পরিমাণটা বাড়ছে। আর যেদিন বৃষ্টি হয় সেদিন আমি আর জল ঢালতে যাই না। আর উঠোনও ঝাড় দেওয়া শুরু করে দিয়েছি। আমার কর্তামশাই সেদিন কি বলে জানেন, তুমি উঠোনই ঝাড় দাও না। আমি বলেছি ঠিক আছে, আমি ভিডিও করে রাখি, তুমি আমার ভিডিওগুলো দেখবে আমি উঠোন ঝাড় দিই কি না। উঠোন ঝাড় দিতে আমার ভীষণ ভালো লাগে, কারণ বাইরে উঠোনটা যদি ঠিকঠাক থাকে, কোনো মানুষ বাড়ি থেকে প্রথমে উঠোন পেরিয়ে তবেই তো ঘরে আসবে, তাই না? আর এই টগর ফুলগুলো পড়ে থাকে, দীর্ঘদিন পড়ে থাকার পরে রাস্তাটা যেন আরও বেশি শ্যাওলা হয়ে যায়। তারপরে জায়গায় জায়গায় পাতা
মানে আমি উঠোন ঝাড় দেওয়ার 1 ঘন্টা পর থেকেই দেখি আবার সেই কাঁঠাল পাতা পড়তে শুরু করে দেয়। এবারে কর্তামশাই যখন বাড়িতে আসি বুঝতেই পারছেন কতটা লং টাইম, তার মধ্যে কত পাতা পড়ে গেছে। সেই জন্যই ও বলে তুমি উঠোন ঝাড় দাওনি। আজ মিউনিসিপ্যালিটির ড্রামটাও পরিষ্কার করে নিলাম, অনেক দিন বাদে, মানে সপ্তাহে সপ্তাহে করি। তো যাই হোক, এই সপ্তাহে দেখলাম 10-12 দিন বাদেই করলাম, কারণ সেরকম পরিমাণে ময়লা হয়নি বলে 10-12 দিন লেগে গেল। তার মাঝখানে 2 দিন এদিক ওদিক দৌড়াদৌড়ি করতে করতে মিউনিসিপ্যালিটির ড্রামটা ধুতে একটু দেরি হয়ে গেল। আমার মাকে দেখতাম উঠোন ঝাড় দেওয়ার পরে ঝাড়ু বা ঝাঁটা যেটাই বলি না কেন জল দিয়ে ধুয়ে রাখতেন। সেই থেকে আমিও শিখেছি যে ঝাড় দেওয়ার পরে সেটাকে জল দিয়ে ধুয়ে রাখতে। আর মিউনিসিপ্যালিটির ড্রাম তো জল দিয়ে ধুতেই হয়, কারণ সেটাকে আমাদের ঘরে নিয়ে যেতে হয়, প্লাস এখানে মাছ মাংসের প্যাকেটগুলো থাকে, সেই জন্য ওটাকে ভালো করে ধুয়ে নিই। মাঝে মাঝে তো মেজেও নিই, কিন্তু এখন যেহেতু ঘরেই থাকি সেই জন্য আর মাজি না, ভালো করে জল দিয়ে ধুয়ে নিই। আর এদিকে আমার রান্নাঘরের কাজ একদম কমপ্লিট, বাসন মাজা, টেবিল গোছানো, গ্যাস টেবিল মোছা, খাবার টেবিল মোছা সব কমপ্লিট, এমনকি ঘর মোছাও কমপ্লিট। তো এইবারে আমি চলে যাব স্নান করতে। আর স্নান করে এসেই আমি ফুল তুলতে চলে গেছি। বিভিন্ন কাজের মধ্যে আমার এই ফুল তোলার কাজটা ভীষণ ভালো লাগে, কারণ যখন ফুল তুলতে যাই বাইরের ওই কিচিরমিচির পাখির শব্দ, এখন তো খুব একটা রোদ ওঠে না, ওই হাওয়া হালকা ঝিরিঝিরি হাওয়া দিচ্ছে, আর তার মধ্যে নানান গাছ থেকে আমার প্রিয় প্রিয় জিনিস, মানে প্রিয় প্রিয় ফুলগুলো তুলি। আমার ভীষণ ভালো লাগে এই ফুল তোলার ভিডিও করতে। তো যাই হোক, সব গাছ থেকে অল্প অল্প করে ফুল তুলেছি, কারণ ঘরে গাঁদা ফুল রয়েছে, সেগুলো পচে যাচ্ছে, তাই সব ফুল আমি তুলিনি। আর সব ফুল আমার লাগেও না, গাছে আমি অনেক ফুল রেখে দিই। সেদিন মাকে বোনকে টগর ফুল মানে দিয়েছিলাম, এই যেদিন দিদাকে দেখতে গেলাম, তো সেদিনকেই দেখলাম আজব কাণ্ড, গাছে কত ফুল ফুটে থাকে, কিন্তু সেদিন দেখলাম যে অনেক ফুল মাটিতে পড়ে গেছে। তো সেই ফুলগুলো মাটি থেকে নিয়েই ধুয়ে তারপরে ওদের দিয়েছি। আমার যা মনে হলো সেদিনকে বৃষ্টি বৃষ্টি ভাব ছিল, যতদূর মনে হয় ফুলগুলো সব ঝরে পড়ে গেছিলো, সেই জন্যেই গাছে আর ছিল না। সাধারণত তো আমি ফুল তুলে নিয়ে চলে আসি আর গাছের দিকে তাকাই না, কিন্তু সেদিনকে ফুলগুলো তুলেছিলাম সেকেন্ড টাইম মা বোনকে দেবো বলে 12:30টার সময়। তো সেই সময় গিয়ে দেখি অর্ধেক ফুলই ঝরে পড়ে গেছে। আর এই যে একটা সুপারি খুঁজে পেলাম, এনে ঘরে রেখে দিলাম, যদিও আমার কোনো কাজে আসবে না, কিন্তু এই সুপারিগুলো গাছতলায় পড়ে থাকলে সারাক্ষণ দেখি বাইরের গেটটা খোলা থাকে, কেউ না কেউ এই সুপারি নিতে আসে আর গেট খুলে চলে যায়। ওই জন্য আমি ঠিক করেছি এবার থেকে যখন দেখবো সুপারি পড়ে আছে একটা করে তুলে এনে রেখে দেবো, আমার কোনো কাজে না লাগলেও। কিন্তু ওই যে বাইরের গেটটা খুলে চলে যায়, এটা কার ভালো লাগে বলুন তো, বাইরের মেন গেটটা খোলা থাকবে। ওই জন্য যখনই দেখি সুপারিগুলো নিয়ে এসে রেখে দিই, আর তারপরে সুপারি দাদা আসবেন যখন তখন তাকে দিয়ে দেবো। আর এই যে এই ফুলগুলো তুললাম, সব ফুল তুলে নিই। আর এই যে এরকম 2টো ফুল ফুটেছিল, একটাই তুললাম, এই লাঠি দিয়ে পেরেছি তো এই বৃন্তটা ভেঙে গেছে, কি করব, এমন জায়গায় হাত পাই না। আর এই গাঁদা ফুলগুলো রয়েছে যেগুলো শুকিয়ে যাচ্ছে, সেগুলোকে বাতিল দিয়ে আজকে আর এগুলো দিয়ে দেবো। এরপর সবচেয়ে বড় জায়গা রান্নাঘরের জায়গা, যার জন্যে সকালে ঘুম থেকে উঠে রান্নার কাজে যুক্ত হওয়া। মা লক্ষ্মী সবসময় ভালো রেখো। যাই হোক, রান্না বলতে আজকে করব বিউলির চাল আর পাঁচমিশালি একটা তরকারি। এর মধ্যে রয়েছে আলু, বেগুন, গাঁটি কচু, কুমড়ো, কাঁঠালের দানা, আর একটা যেন কি রয়েছে, সব কিছু দিয়ে একটা তরকারি, নিরামিষ তরকারি করেছি। তবে এই তরকারির মধ্যে যদি এই ফুলকপি, ডাঁটা, শিম এগুলো পড়তো না, দারুণ হতো খেতে। কিন্তু খুব মিস করি এই তরকারিটা, আমার শাশুড়ি মা দারুণ রান্না করতেন। শীতকালের দিকে আমাদের তো এই তরকারিটাই বেশি করা হতো। আর সকালে আমি ছাতু মুড়ি নিয়ে বসে পড়েছি। এই যে আমাদের টুনটুন একবার ঘরে এসে দেখে গেল তার জন্যে কোনো খাবার আছে কিনা, আর আমি ওকে বললাম তুই পরে আয়, এখন না, পরে আয়। ও আবার ছানাপোনা নিয়ে ও চলে এসেছে। একবার সকালবেলা উঁকি মেরে গেছিলো, এখন এসছে আমার কর্তামশাই, এসছে ঠিক আওয়াজ পেয়ে গেছে, ব্যাস চলে এসছে। আর আমি এদিকে রান্নাগুলো একটা একটা করে বসিয়ে দিয়েছি। আর হ্যাঁ, নিরামিষ তরকারিটার মধ্যে আমি কালো জিরে, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছিলাম, আর দিয়েছিলাম
বড়ি, আর এছাড়া নুন, হলুদ, বাতাসা, মিষ্টি আর দিইনি। আর বিউলির ডালের মধ্যে আমি দিয়েছিলাম আদা বাটা, নুন, হলুদ, কাঁচা লঙ্কা তো একেবারে ডালটা সিদ্ধ করার সময়ই দিয়ে দিয়েছিলাম, আর ওই বাতাসা। এইভাবে বিউলির ডালটাও করে নিয়েছিলাম। সবই খেতে সুন্দর হয়েছে ডাল। তো নিরামিষ তরকারিটা আমার অনেক দিন বাদে খেলাম, তো ভালো লাগলো। আর হ্যাঁ, যখন ডালটা লাস্ট সিটি দিয়েছিলাম, আমার সিটি মোটামুটি 7টা পড়েছে। লাস্ট যে 2টো সিটি দিয়েছিলাম তার মধ্যেই আমি ছোটো ছোটো করে কেটেছিলাম কাঁঠালের দানাগুলো, কাঁকরোলগুলো আর গাঁটি কচু আর আলুগুলো একসঙ্গে দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। তারপর যখন ঠান্ডা হলো ডালটার থেকে এইগুলো সবজিগুলোকে আলাদা করে নিয়ে আমি তারপরে নিরামিষ তরকারিটার মধ্যে দিয়ে দিয়েছিলাম। এতে করে গ্যাসটা কম পুড়লো। সব দিকেই তো সঞ্চয় করতে হবে, তাই না? এটাই তো বুদ্ধি করে বা প্ল্যান করে কাজ করার পদ্ধতি। অপচয় করব কেন, তাই না? আর এদিকে ডালটাও রেডি করে নিয়েছি। আর কাঁকরোলটা আমার শাশুড়ি মা শিখিয়েছেন, আটা, বেসনের থেকে আটা দিয়ে করলে না একটু মিষ্টি মিষ্টি খেতে লাগে। সেই জন্যে মোটামুটি কোনো ভাজা করলে আমি সেটা ওই আটা দিয়েই করি। তো মেখে রেখেছিলাম ডালটা, না, কাঁকরোলগুলো আমি একদম খাওয়ার আগে ভেজেছিলাম, মেখে রেখে দিয়েছিলাম ফ্রিজে। তারপর খাওয়ার আগে ওই ভাতটা যখন খাওয়ার আগে ফুট দিই, ঠিক এক সাইডে ভাত আর এক সাইডে কাঁকরোলগুলো ভেজে নিয়েছিলাম। ডালের মধ্যেও আদা দিয়েছিলাম আর নিরামিষ তরকারিটার মধ্যেও আদা দিয়েছিলাম। একদম নিরামিষ তরকারিটা প্রায় একটুখানি জল, মানে জল জল না, একদম পারফেক্ট, মানে জল দিয়ে একটু সেদ্ধ করছি। আর রান্না হয়েছিল পারফেক্ট। আর অনেক দিন বাদে এই তরকারিটা খেলাম, খুব ভালো লাগলো আমার এই তরকারিটা খেতে। আসলে অনেক দিন পরে খেলাম তো, আগে যেমন ঘন ঘন খেতাম না, ভালো লাগতো না, কিন্তু এখন প্রায় বছর 2 বাদে আমি এই তরকারি করলাম, তো আমার বেশ ভালো লাগলো খেতে। আর বিউলির ডাল তো আমরা কম বেশি সবাই ভালোবাসি। আমরা ওই বিউলির ডাল, ছোলার ডাল সবই এনে মানে ভাতের সঙ্গেও খাই, আর রাত্রে রুটি বা পরোটা যাই হোক তার সাথেই খাই। আসলে দুবেলার জন্য কি আলাদা করে করব, সেই জন্য একটাই, যখনই ডাল হয় একরকমই করে রেখে দিই, দুবেলাই ওটাতে খাই। এই যে আমার আজকের মেনু। আর কাঁকরোল ভাজাটা পরে ভেজে নিয়েছিলাম। খুব ভালো লাগলো। যারা আমার ভিডিও দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য। যদি যোগ্য মনে করেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন একটা নারকেল পড়েছে, নিয়ে আসি। একদম সামনে এই যে পটপট করে সব নারকেলগুলো পড়ে যাচ্ছে। আর সব শেষে রয়েছে টুইস্ট, আমার কর্তামশাই আমার জন্যে অনলাইনে শাড়ি নিয়ে এসছেন, আর সেটা আমি আপনাদের সামনে আস্তে আস্তে খুলছি। এটা হচ্ছে আমার বার্থডে গিফট, সারপ্রাইজড করে দিল একদম। অনলাইনেই প্রথমবার আমার জন্যে আমার কর্তামশাই গিফট নিয়ে আসলেন, আমি ভীষণ খুশি। চমৎকার হয়েছে আমার শাড়িটা, ভীষণ ভালো লেগেছে। সবথেকে বড় কথা, আমি এটা ওকে আনতেও বলিনি, পছন্দও করে দিইনি, একদম নিজের পছন্দে, নিজের ইচ্ছায় আমাকে একটা শাড়ি দিলেন। এর আগে যে দেয়নি তা না, তবে এটা হচ্ছে আমার কাছে সারপ্রাইজ গিফট। আমার কথাই জড়িয়ে যাচ্ছে আনন্দের জন্য। এটা হচ্ছে আমার সারপ্রাইজ গিফট। আর সব কিছু, শাড়ির কাজ, শাড়ির কালার চয়েস, আমার সব কিছু ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্যে। সবাই ভালো থাকবে।